নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আপনাদের আমি 20 টাকার মেরি বিস্কুট দিয়ে এমন সুন্দর কেক বানিয়ে দেখাবো, তো আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি আপনাদের কী করে কেকটা বানিয়ে দেখাই। আজকাল অনেক গরম পড়েছে, গরমের মধ্যে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। 20 টাকার মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক হয়, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই যে প্রথমে বিস্কুটগুলো 1 কেজি দুধের সাথে আমি 20 টাকার বিস্কুট ভিজিয়ে রেখেছি। এই দেখুন, এই যে 1/2 কেজি দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি, বিস্কুটগুলো ফুলে গেছে পুরো। কেকটা বানাতে বেশি উপকরণ লাগবে না। 1/2 কেজি দুধ আর 20 টাকার বিস্কুটই নিয়েছি, আর এখানে নিয়েছি 100 গ্রাম কাজু, আর নিয়েছি ব্যানানা আর 50 গ্রাম চিনিতেই হয়ে যাবে। এই দেখুন, আর বেশি কোনো উপকরণ নিলাম না। এইগুলিতে দিয়ে আমি আপনাদের কেকটা বানিয়ে দেখাবো। তো এই বিস্কুটগুলো যে আমি দুধের মধ্যে ফুলিয়ে রেখেছি, এই বিস্কুটটিকে মিহিন করার জন্য আমি এই মিক্সিটা নিয়েছি। এই মিক্সির মধ্যে বিস্কুট, দুধ আর এই কাজু আর চিনি, এই 4টে জিনিস একসাথে আমি পেস্ট করে নিয়ে আসবো। তো কাজুগুলিকে আমি আগেই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এখানে তো আমার মিক্সির নিচে তো আমি তো ছাদের উপর বানাই, এখানে লাইন নেই, নিচে গিয়ে আমাকে এটা করতে হবে। তো আমি এখন পেস্টটা করার জন্য নিচে যাচ্ছি। তো বিস্কুটটা এমনি মিষ্টি, তার জন্য বেশি চিনি দিতে হবে না। এই পরিমাণ 2-3 চামচ হবে, এই চিনিটা দিয়ে কেকটা হয়ে যাবে। তো আমি নিচে যাচ্ছি। তো বন্ধুরা, আমি মিক্সির থেকে বিস্কুট আর দুধটা পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন। তো প্রথমে আমি এই কেকটা বানানোর জন্য একটা চিনি ক্যারামেল করে বানিয়ে নিচ্ছি, তারপরে আমি কেকটা বানাবো। বন্ধুরা, আমি অবেলায় ভিডিওটা শুরু করেছি, একটু অন্ধকার হয়ে যাবে, আপনারা কিছু মনে করবেন না। উনানে আঁচ ধরিয়ে দিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো চিনি। এই যে 25 গ্রাম চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো চিনি ক্যারামেলটা। এখন ক্যারামেলটা আমি বাটির মধ্যে ঢেলে দেবো। ক্যারামেলটা পুরো বাটির মধ্যে আমি ছড়িয়ে দেব। মেরি বিস্কুটের কেকটা বানাবো, তার মধ্যে আমি দিয়ে দেবো 2-3 ফোঁটা দিয়ে দেবো ভ্যানিলা। আমি মেরি বিস্কুটের মধ্যে ভালো করে দুধের আর মেরি বিস্কুটের মধ্যে মিশিয়ে নেব। ভ্যানিলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ক্যারামেলওয়ালা বাটিটার মধ্যে আমি ঢেলে দেব। বাটিটার মধ্যে প্লাস্টিকটা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি এই সুতোটা দিয়ে বেঁধে দেবো। সুতোটা দিয়ে বেঁধে প্লাস্টিকটা 5-6টা আমি ছেদ্রি করে দিচ্ছি। ভাবটা যে বাড়ানোর জন্য ভালো হবে। তো এখন আমি সব রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে জল বসিয়ে রেখেছিলাম, সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব এই বাটিটা। ঢেকে দেবো। ঢেকে যতক্ষণ না কেকটা হবে ততক্ষণ আমি জাল দিয়ে যাবো। এখন কেকটা হয়ে গেছে, এখন থালাটা উঠিয়ে নেব। এখন কেকটা নামিয়ে ফেলবো। ভাতটা আমি ছাড়িয়ে নেব। এখন থালাটা দিয়ে উল্টিয়ে কেকটা নিয়ে নেব। এখন বাটিটা উঠিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা বানাতে রাত হয়ে গেছে, তো কিছু মনে করবেন না। এই তো এখন দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে। ক্যারামেল দিয়ে কেকটা বানিয়েছি। এখন আপনাদের একটু কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকটা হয়েছে, দেখুন। এবং 20 টাকার বিস্কুট দিয়ে 1/2 কেজি দুধ দিয়ে কত সুন্দর কেক হয়ে গেছে। আপনাদের কেকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই দেখুন। তো বন্ধুরা, এই কেকটা খেতে যে এত টেস্টি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন সুন্দর হয়েছে কেকটা আর ভালো হয়েছে। তো আমার কেক বানানোর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন।
আবার ফিরে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।